কাঁচা চামড়া সংগ্রহের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আপনাকে স্বাগত সান্ধ্যবাজারে এবং ঈদ মোবারক জানাচ্ছি। সিউল, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় চামড়া সংগ্রহের খবরাখবর রেখেছেন। প্রতি বছরই কিন্তু চামড়ার দাম না পাওয়া নিয়ে মৌসুমী ব্যবসায়ী এবং যারা কোরবানি দাতা রয়েছেন তাদের মধ্যে একরকম হতাশা দেখা যায় যে তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন না। এবারের চিত্রটা আসলে আপনি কি দেখলেন, কিছুটা বদলেছে কিনা? মুক্তি আপনাদের এবং আবির আপনাদের দুজনকে ঈদ মোবারক। গতবারের যে চিত্র ছিল এবারকার চিত্র একই রকম। এটার কারণটা হচ্ছে যে আপনার মৌসুমী ব্যবসায়ীরা যখন চামড়াটা নিয়ে আসেন তারা মার্কেটের যে দামটা সেটাকে ঠিক না জেনেই তারা একটা দামে চামড়াটা কিনে নিয়ে আসেন, এবং যারা আসলে ট্যানারি মালিক কিংবা ট্যানারি প্রতিনিধি তারা কিন্তু তাদের যে চামড়ার দামটা সেটা কিন্তু আগে থেকে ঠিক করে। আপনি নিশ্চয়ই জানেন যে এবার সরকারের পক্ষ থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ঢাকার ভিতরে 1200 টাকা। সুতরাং অন্যান্য যে ব্যবসায়ীরা কিংবা মৌসুমী ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু আজকে যখন চামড়াগুলো কিনে নিয়ে আসছেন তারা 1000 থেকে 1200 টাকায় কিনে নিয়ে আসছেন, কিন্তু তাদের মাথায় এটা ছিল না যে এখানে লবণ যুক্ত করতে হবে। সুতরাং ট্যানারি ব্যবসায়ী কিংবা ট্যানারি প্রতিনিধি যারা তারা সবসময় যেটিকে হিসাব করে যে 1200 টাকার একটি চামড়াতে 300 টাকা লবণ এবং 100 টাকা হচ্ছে শ্রমিক খরচ, সেটা যদি আমরা বাদ দিই তাহলে থাকছে হচ্ছে 800 টাকা। সুতরাং তাদেরকে 600 থেকে 700 টাকায় চামড়া ক্রয় করে নিয়ে আসলে তারা 800 টাকায় সর্বোচ্চ ক্রয় করতে পারবে। এই জিনিসটা কিন্তু আজকে সারাদিনে ঘটেছে, যখন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই চামড়াগুলোকে সংরক্ষণ করে সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, পোস্তগোলা, হাজারীবাগ এবং অন্যান্য সাভারের অন্যান্য যে জায়গাগুলোতে নিয়ে আসা হলো, তখন আমরা যেটা দেখতে রাখলাম সেটা হচ্ছে যে চামড়াগুলো তারা বিক্রি করতে চাচ্ছে 1000 থেকে 1100 টাকায়, কিন্তু তারা চামড়াগুলো কিনে এনেছে হচ্ছে 900 থেকে 1000 টাকায়। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। এই কারণে কিন্তু গত বছর এবছর একই কিন্তু প্রায় 400 থেকে 750 টাকার মধ্যেই চামড়াগুলো বিক্রি হয়ে গেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে বর্গফুট অনুযায়ী কিন্তু চামড়ার দাম হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত বছরের চেয়ে 5 টাকা বেশি। কিন্তু চামড়া যখন বিক্রয় করা হয় কিংবা যখন ক্রয় করে যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু বর্গফুট দেখে চামড়াটা বিক্রি হয় না। এটা হচ্ছে আমি ধরেন 100 পিস চামড়া নিয়ে আসলাম, সেটিতে 10 পিস থাকবে ছোট, 10 পিস মাঝারি, গড়ে 80 পিস বড়। হ্যাঁ, গড়ে কিন্তু একটা দাম তারা বলে। তো এইভাবে আসলে কখনোই লাভবান হতে পারবে না যারা মৌসুমী ব্যবসায়ী। সিউল, একটু যদি জানতে চাই যে গত বছর তো লবণের দাম কিছুটা বাড়তি ছিল বলে চামড়ার প্রক্রিয়া করতে যে খরচ সেটি বেশি ছিল, এবার কি বোধহয় একটু কম, এটি একটু বলবেন। আর সাথে বলবেন যে আমাদের যে লক্ষ্যমাত্রা 1 কোটি পিস, সেটি আসলে কতখানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে? আচ্ছা, প্রথম যে বিষয়টা হচ্ছে লবণ হচ্ছে চিটাগাঙে আমরা যেটা দেখলাম, চট্টগ্রামে হচ্ছে লবণের দাম কিছুটা বেড়েছে 100 থেকে 150 টাকা প্রতি মনে অথবা বস্তাতে। কিন্তু ঢাকাতে যেটা হয়েছে, ঢাকাতে কিন্তু আপনার লবণের দাম বাড়েও নি কমেও নি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বিসিকের যে তথ্য, সে তথ্য বলছে এবছর 24 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ রেকর্ড পরিমাণ লবণ কিন্তু আমরা উৎপাদন করেছি। তবে সমস্যা যেটা হয়েছে, এই যে ঈদের দিন এই আপনার 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত লবণের একটা সিন্ডিকেট তৈরি হয়, অনেকে লবণ নিয়ে আটকে রাখে, লবণ বাজারে পাওয়া যায় না। সুতরাং লবণের কিন্তু কোনো সমস্যা এবার ছিল না ঢাকাতে। সরকার থেকে যেটা বলা হলো যে আপনারা নিজেরাই লবণ কিনে লবণটা দিয়ে দেন চামড়াতে, তাহলে এই চামড়াটা 1200 টাকায় বিক্রি করতে পারবেন, যেটা অনেকেই করেনি। আরেকটি বিষয় যেটা যে লক্ষ্যমাত্রা পূরণের সমস্যাটা কেন হবে, আপনার যখন মৌসুমী ব্যবসায়ীরা চামড়া দিতে পারবে না কিংবা চামড়া সংগ্রহ করতে পারবে না ট্যানারি মালিকরা, তখন কিন্তু চামড়াগুলো নষ্ট হয়ে যাবে। যতক্ষণ ঘন্টা পার হতে থাকবে চামড়াটা নষ্ট হতে থাকবে অথবা ছোট হতে থাকবে। এর জন্য সবসময় ব্যবসায়ীরা বলেন যে চামড়াটা কেনার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে টেনে ধরে রাখতে হয়, তাহলে চামড়াটা বর্গফুটও বেড়ে যায়। সুতরাং সব কিছু মিলে গত বছর আসলে চামড়ার যে লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি 10 লাখ পিস, সেটা পূরণ হয়নি, 90 লাখের মতো ছিল। এবছরে কিন্তু 10% বাড়িয়ে 1 কোটি পিসের একটা লক্ষ্যমাত্রা দিয়েছে। তবে বলা হচ্ছে যে সর্বোচ্চ হয়তো 80 থেকে 90 লাখ পিস চামড়া তারা সংগ্রহ করতে পারবেন কিংবা সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ এবারও লক্ষ্যমাত্রা আসলে পূরণ হবে না এমন ধারণা করা হচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আবির, আমরা রাজধানী সহ